আসসালামু আলাইকুম। আমাদের নাঙ্গলকোটবাসী আর নাঙ্গলকোট নতুন হরিপুর ৪ নং ওয়ার্ড টিটিসি ভবন সংলগ্ন আজকে ফেসবুক লাইভের আসা মূল উদ্দেশ্য হয়েছে আজকে ইদানিং 2 দিন ধরে আমাদের নাঙ্গলকোটের ভিতরে যে কোনো একটা স্থানে কোনো একটা খামারে অনেক মুরগি মারা যাইতেছে। যে অসাধু ব্যবসায়ীগুলো যে অসাধু খামার ব্যবসায়ী যারা আছে তারা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আজকে দেখেন এখানে আমি দেখাচ্ছি এই যে এই মরা মুরগিগুলো বস্তা ভরে 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 এখানে ফেলে দিচ্ছে। তো এখানে আমাদের আশেপাশে যে টিটিসি ভবন একটা বিদেশি ট্রেনিং সেন্টার এখানে আছে, এখানে অনেক ছাত্রছাত্রীও এখানে আসে। তারপরে দেখেন এখানে বাড়িঘর আছে, এখানে বাড়িঘর আছে, এইখানে এই খালের সাইডে ফালা দিতেছে। আমরা আজকে এগুলা কি করছি, এগুলাকে আমরা গেড়ে দিছি, এখানে ওইখানেও ফালাইছে, এগুলা গেড়ে দিতেছি। এই যে এটা হচ্ছে হরিপুর ৪ নং ওয়ার্ড টিটিসি ভবন সংলগ্ন। তো এখানের আশেপাশে যেসব আপনার বসবাসকারী যেসব মানুষজন আছে তারা এখানে থাকতে পারতেছে না এটার দুর্গন্ধে। তো আমি আজকে এটাই বলতে চাইতেছি আমাদের নাঙ্গলকোট প্রশাসন যে নির্বাহী অফিসারের কাছে আমাদের একটাই আর্জি, এই যে এখানেও পালাইছে, আমি আরো দেখাবো। এগুলো আমরা গর্ত করে এগুলা গেড়ে দিছি। তো একটা কথা বলার উদ্দেশ্যে লাইভে আসা আমাদের যে নাঙ্গলকোটের নির্বাহী অফিসার, আমি ওনার উদ্দেশ্য করে বলতেছি যেহেতু এটা দ্রুত ব্যবস্থা নেয়, কেননা এই যে অসাধু ব্যবসায়ীগুলো যে খামার ব্যবসায়ীগুলো যারা এই যে ফার্ম মুরগি ফাইলতেছেন তাদের বিরুদ্ধে যেহেতু দ্রুত যেহেতু অ্যাকশন নেয়, এটা যেহেতু আইনের আওতায় আনা হয়। কেননা আমি আরো দেখাচ্ছি, সাব্বির তুমি এদিকে আসো, আমি আরো দেখাচ্ছি এখানে মানে এই যে আমাদের এই যে প্রতিবেশীগুলো আছে কেউ থাকতে পারতেছে না। তারা রাতের অন্ধকারে গভীর রাত্রে এসে তারা কি করে এগুলা ফেলে দিয়ে যায়, এই দেখেন আমি আরো দেখাচ্ছি এখানে, এই যে এখানে অনেক আমি কিন্তু কথা বলতেছি কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। আমি যে কথা বলতেছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। আমি এই যে দেখতেছেন এখানে আমাদের ছোট ছোট বাচ্চাদের এখানে খেলার মাঠ আছে, এটা দেখতেছেন। এই যে এখানে একটা বাগান, এখানে একটা খেলার মাঠ আছে, বাচ্চারা পর্যন্ত খেলতে পারতেছে না, আমাদের পার্শ্ববর্তী কিছু বাচ্চা অলরেডি এখন হাসপাতালে আছে, সরকারি হাসপাতালে। তাদেরকে কালকে তারা হঠাৎ করে বমি করে এইটা দুর্গন্ধে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে আমাদের বাড়ির আশেপাশে, হ্যাঁ এখানে দেখেন এই আরেকটা একজন মহিলা এখানে উনি এটা এই জায়গাটা হচ্ছে টিটিসি ভবন সংলগ্ন যে বাইপাস রাস্তাটা মানরার দিকে গেছে, ওই রাস্তাটা যে ডালাই রাস্তাটা, এই রাস্তার পাশে যে খালটা আছে ঠিক স্টিল ব্রিজের কাছে, এখান থেকে জোর ব্রিজের এখানে এসে এই অসাধু যে ব্যবসায়ীগুলো যে মুরগির খামার করতেছে, যাদের মুরগি খামারে মারা যাইতেছে তারা এই কাজগুলো করতেছে। তাই আমি আল্লাহর হস্তে আমাদের যে প্রশাসন আছে নাঙ্গলকোট, যে আমাদের থানার যে অফিসার আছে, হ্যাঁ আমরা তাদের কাছে আমাদের এখানে যে মহিলারা এখানে আসতে পারতেছে, এই যে দেখেন এখানে আছে বাচ্চারা আছে, এখানে তারা এখানে থাকতে পারতেছে না। তাই আমি আমাদের নাঙ্গলকোট থানা, তারপরে উপজেলা নির্বাহী অফিসার, তারপরে থানার যে মেইন অফিসার, আমি তাদেরকে বলতে চাই তারা যেহেতু দ্রুত এই ব্যবস্থাটা নেয়, এখানে থাকা যাইতেছে না। এটা যে অসাধু ব্যবসায়ীরা তারা রাতের অন্ধকারে এসে এগুলা এই যে মরা মুরগিগুলো এগুলো ফালাই দিতেছে, এই খালের পাশে দিয়ে ফালাই দিতেছে। আমি এইটাই বলতেছি নাঙ্গলকোটের ভিতরে তারা দ্রুত যেহেতু এটার ব্যবস্থা নেই, যে কোন খামারে এই মুরগিগুলো মারা যাইতেছে, এটা যেহেতু দ্রুত তদন্ত করে তারা যেহেতু তাদের বিরুদ্ধে দ্রুতভাবে আইনত ব্যবস্থা নেয়। এই যে দেখতেছেন আজকে সরকারি হাসপাতালে আমাদের এই বাড়ির দুটা ছেলে, একটা মেয়ে, তাদেরকে নেওয়া হয়েছে হসপিটালে, কেননা তারা বমি করে দিছে। বমি করতে করতে তাদের অবস্থা অনেকটাই শোচনীয়। আপনার এখানে অনেক পালাইছে, এই যে এগুলো আমরা গর্ত করে করে আমি দেখাচ্ছি। এই যে আমরা হতাশ হয়ে গেছি, আর পারতেছি না। এই যে এখানে এগুলো আমরা গর্ত করে দিতেছি। আমি যে কথা বলতেছি কিন্তু আমার কষ্ট হচ্ছে, যে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত বাজে দুর্গন্ধ। যারা এগুলা করতেছে আমি চাইতেছি যে তাদেরকে আইনত
ব্যবস্থা নিয়ে তাদের উপযুক্ত শাস্তি হোক, তাদের উপযুক্ত শাস্তি হোক। আর যারা খামারি আছে, আর সকল দেশবাসীকে বলতে চাইতেছি, আপনাদের যত এলাকাতে যত খামার আছে, যত খামারওয়ালা আছেন, তাদেরকেও বলতেছি, আপনারা এই যে মরা মুরগিগুলো আপনারা এখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে একটা গর্ত করে এগুলা গেড়ে দিন, তাহলে দুর্বাস ছড়াবে না। আর যদি না করেন তাহলে তাদের বিরুদ্ধে যেহেতু প্রশাসন আইনত ব্যবস্থা নেয়, এই পর্যন্ত আমার আর কোনো কিছু বলার নাই। আমি প্রশাসনের কাছে বলতেছি, আমাদের থানা প্রধান অফিসার আছে, নির্বাহী অফিসার আছে, তাদেরকে আমি হাত জোর করে বলতেছি, তারা যেহেতু এই দ্রুত এই ব্যবস্থাটা নেয়। আমাদের এখানে বাচ্চারা, এখানে বাড়ির আশেপাশে যে মানুষ আছে, প্রায় 150 মানুষ পরিবার, এখানে 150 পরিবার আছে এই আশেপাশে, তারা খুবই কষ্ট পাইতেছে। এই যে কাজগুলো করতেছে যারা অসাধু, যে পোল্ট্রি ব্যবসায়ী, যে মুরগির খামার আছে, তাদের বিরুদ্ধে যেহেতু আইনত ব্যবস্থা নেওয়া হয়। আমি আর কোনো কিছু বলবো। এই দেখেন এখানে এগুলা এখানে পালাইছে, আমাদের পক্ষে আর সম্ভব না, আমরা অনেক হতাশ হয়ে গেছি এগুলা গাড়াইতে। এগুলো ফেলে রাতের আধারে ফিকাবে করে এসে ফেলে তারা চলে যায় রাতের অন্ধকারে, গভীর রাত্রে। তাই বলতেছি, যেহেতু আজকের ভিতরে আমাদের প্রশাসন যেহেতু এটা আইনত ব্যবস্থা নেয় যে কোন খামারও হচ্ছে। আর এই তো দেখতেছেন এখানে একটা টিটিসি ভবন, এই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে দেখতেছেন, এটার পাশেই এটা হচ্ছে এই যে লোকেশনটা আমি বলতেছি, এই যে ঢালাই রাস্তার যে জো ব্রিজ আছে, এই জো ব্রিজের পাশে যে আলতা মডার্ন হয়ে যে ব্রিজ, যে খালটা আসছে, এই খালের পাশে এটা হচ্ছে এই যে টিটিসি ভবন দেখতেছেন। এখানে প্রায় দৈনিক 400-500 ছাত্রছাত্রী আসে ট্রেনিংয়ের জন্য, তাদেরও অসুবিধা হচ্ছে। তো আমি আমার প্রশাসনের কাছে বলতে চাই, তারা যদি দ্রুত ব্যবস্থা নেয়। দেশের মানুষকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আর যারা সারা বাংলাদেশে যতগুলো খামার আছে, সকল খামার ব্যবসায়ীদের বলতেছি, যারা বিশেষ করে মুরগির খামার, যাদের মুরগি মারা যাচ্ছে, তারা এই যে একটা মুরগিগুলো যখন মারা যায়, তারা নির্দিষ্ট স্থানে একটা গর্ত করে যেহেতু মুরগিগুলো গেড়ে ফেলে, এরকম অসাধু ব্যবসায়ীদের মতন যেহেতু এরকম কাজ যেহেতু না করে। আসসালামু আলাইকুম।